সম্প্রতি মুক্তি পেয়েছে অস্কার জয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা কোটোর। ভেনিস ও টরন্টোর পর এবার এটি প্রদর্শিত হতে যাচ্ছে স্পেনের সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে। ফরাসি পরিচালক অ্যালেস উইনোকুরের নতুন এই সিনেমাটির প্রতিনিধিত্ব করবে প্রধান প্রতিযোগিতা বিভাগে। বিস্তারিত প্রতিবেদনে। অনেক আগে থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার সেই অসুখের কষ্টের অভিজ্ঞতাকে কাজে লাগালেন কোটুর নামের নতুন সিনেমায়, যেখানে স্তন ক্যান্সারে আক্রান্ত একজন পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সিনেমার শিল্পী হিসেবে স্পেনের সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন জোলি। উৎসবে ফরাসি পরিচালক এলিস উইনোকুরের কোটুর সিনেমা নিয়ে প্রধান প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করবেন তিনি। এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী 21 সেপ্টেম্বর। এতে জোলির সঙ্গে সিনেমার প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন লুই গারেল ও গারান্স মারিলিয়ার। কোটুর সিনেমাটি প্রথম বিশ্বমঞ্চে প্রদর্শিত হয়েছিল ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে। এরপরই প্রদর্শিত হবে সান সেবাস্টিয়ান চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি নির্মিত হয়েছে ফ্রান্সের প্যারিস ফ্যাশন উইককে কেন্দ্র করে। বিশেষজ্ঞদের মতে জোলি এই চরিত্রে যে ভয়, কষ্ট ও দুঃসাহস দেখিয়েছেন তা গভীরভাবে স্পর্শ করবে দর্শককে। ফরাসি ভাষায় তার প্রথম অভিনয় এটি। সিনেমাটিতে ম্যাক্সিন ওয়াকার চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, যিনি হিপ ইন্ডি হরর চলচ্চিত্রের পরিচালক। ফ্যাশন উইক চলাকালীন সময়ে তিনি জানতে পারেন যে তার স্তন ক্যান্সার রয়েছে। জোলি তার পারিবারিক ক্যান্সারের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে এই চরিত্রে অত্যন্ত জীবন্ত ও সংবেদনশীল অভিনয় করেছেন। সিনেমাটি বিক্রি করছে হানওয়ে প্রযোজনা সংস্থা। এটি দেখাশোনা করবে উত্তর আমেরিকার অধিকার ইউটিএ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম গ্রুপ। ইতোমধ্যে ভারত ও পাকিস্তান, ইটালি, স্পেন ও লাতিন আমেরিকার জন্য নিশ্চিত হয়েছে প্রাক বিক্রয়। ফ্রান্সে সিনেমাটি বিতরণ করবে পাঠে প্রযোজনা সংস্থা। জানা গেছে উৎসবে আরও উপস্থিত থাকবেন জেনিফার লরেন্স। সান সেবাস্টিয়ানের সর্বোচ্চ সম্মান ডোনোস দিয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়াও থাকবেন কলিন ফারেল, ম্যাট ডিলন সহ আরও অনেক আন্তর্জাতিক অভিনেতা ও পরিচালক। বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন ও পুরস্কার গ্রহণ করবেন তারা। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।